আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মুহূর্তে যা হচ্ছে এটাতে আসলে বাংলাদেশের ফুটবল কতটুকু এগিয়ে যাবে বা বাংলাদেশ ফুটবল কতটুকু ভালো করবে এটা নিয়ে কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন রয়েছে। কারণ আজকে একটা নিউজ আমরা সামনে পেয়েছি, সেটা হচ্ছে ফাহমিদুল ইসলামকে তারা বাদ দিয়েছে। এই যে বাদ দেওয়ার পিছনে যে কারণগুলো তারা সামনে তুলে ধরেছে, এর মধ্যে প্রথম যে কারণটা ছিল সেটা হাবিয়ার কাবরেরা তিনি গণমাধ্যমে বলেছেন যে তার বয়সটা পরিপক্ক এখন পর্যন্ত হয়নি এবং জাতীয় দলে খেলার মতো যে একটা বয়স হয় সেই বয়সটা তার হয়নি। এইটা কোনো ব্যাখ্যা হতে পারে না। আপনি যদি বর্তমান ফুটবল বিশ্বে দেখেন তাহলে কিন্তু অনেক ইয়াং ফুটবলাররা কিন্তু রয়েছে, সেখানে লামিন ইয়ামালের কথা সবচেয়ে বেশি এসেছে, একই সাথে এনরিকের কথা এসেছে, বা বর্তমান সময়ে যারা সবচেয়ে বেশি উদীয়মান ফুটবলার তাদের কথা কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু একদম পুরো ফুটবল বিশ্বে রাজ করে যাচ্ছে। সেখানে ফাহমিদুল ইসলামের বয়স 18 পার হয়ে গেছে। সো তিনি কি ন্যাশনাল টিমে খেলার মতো তার যোগ্যতা এখন পর্যন্ত নেই? একই সাথে হামজা চৌধুরীকে যে ঢাকঢোল পিটিয়ে আমরা বাংলাদেশে নিয়ে এসেছি, কালকে যদি আমরা শুনি যে হামজা চৌধুরীকেও বাদ দেওয়া হবে বা বাংলাদেশের যে কয়েকটা লাস্ট মোমেন্টে প্র্যাকটিস সেশন রয়েছে সেখানে যদি হাবিয়ার কাবরেরা বলেন যে হামজা চৌধুরী যেভাবে খেলেন তার যে ট্যাকটিস তার সাথে আমার মিল নেই, সো হামজা চৌধুরীকে আমরা রেখে ইন্ডিয়ার সাথে খেলতে যাব, তাহলে কি আপনি অবাক হবেন? অ্যাটলিস্ট আমি অবাক হব না, কারণ বাংলাদেশ ফুটবলে এটা কিন্তু নিয়মিত একটা ঘটনা। আপনি দেখবেন যে যারা পুরো সিজন জুড়ে যারা ভালো পারফরমেন্স করে বা যারা ভালো খেলে তাদেরকে রেখে কিছু সিন্ডিকেটের মাধ্যমে কিছু প্লেয়ারকে তারা স্কোয়াডে রেখে দেয়। সেখানে আপনি যদি দেখেন তাহলে বর্তমান স্কোয়াডে মেহেদী হাসান মিঠুর কথা যদি বলেন বা পাপন সিং এর কথা বলেন, সুশান্ত ত্রিপুরার কথা বলেন, বা ইয়াং কিছু ফুটবলার রয়েছে তাদেরকে বাদ দিয়ে যে ফুটবলারদেরকে বর্তমান স্কোয়াডে রাখা হয়েছে অনেকে কিন্তু পুরো মৌসুম মিলে 90 মিনিট যে ম্যাচ টাইমিং সেটাও কিন্তু এখন পর্যন্ত পায়নি। এবং একই সাথে এই স্কোয়াডে কিন্তু অনেক প্লেয়ার রয়েছে যারা কিন্তু আসলে খেলার জন্য যে ওই রকম ফিট বা তাদেরকে ন্যাশনাল টিমে খেলার জন্য যে উপযুক্ত সেটা কিন্তু এখন পর্যন্ত নেই, বা তাদের ওই লেভেলটা কিন্তু নেই, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত ন্যাশনাল টিমের স্কোয়াডে রয়েছে এবং তারা হয়তো ইন্ডিয়ার শিলংয়ে উড়ালো দিবে। কিন্তু এটাই কি শেষ এবং এখানে কি বাংলাদেশ ফুটবলের শেষ পর্যন্ত এরকম কিছুই হবে? ভাই, এখনই সময় এসেছে বাংলাদেশ ফুটবলের যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার। কারণ আমরা জানি যে বাংলাদেশ ফুটবলের সমর্থক কত রয়েছে এবং বাংলাদেশ ফুটবলকে কত মানুষ ভালোবাসে। দেখেন, নর্মালি যখন আপনি দেশের মাটিতে কোনো বিদেশি দলের সাথে যখন বাংলাদেশ ফুটবলাররা খেলে তখন গ্যালারি ভরে যায়। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ক্রিকেট যেভাবে এগিয়েছে এবং যে সমর্থক রয়েছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি সমর্থক রয়েছে ফুটবলে। এবং ফুটবলকে আপনি যদি দেখেন তাহলে গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় কিন্তু ফুটবলকে মানুষ ভালোবাসে। এবং একই সাথে যে ধারাটা শুরু হয়েছিল প্রবাসী ফুটবলারদের মাধ্যমে, সেই জামাল ভুঁইয়া থেকে শুরু করে তারিক কাজী থেকে শুরু করে বর্তমানে হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, যদিও ফাহমিদুল ইসলামকে ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে, বাট এই যে প্রবাসী ফুটবলারদের দ্বারা যে একটা দল ভালো খেলবে বা ভালো ফুটবল খেলবে বা বাংলাদেশি ফুটবল অনেক উপরে যাবে, সেই জিনিসটা কিন্তু একটা সিন্ডিকেট চাচ্ছে না। দেখেন, হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলকে কতটুকু ভালো করাতে পারবে বা কতটুকু দিতে পারবে, এর চাইতে বড় কথা হচ্ছে শুধুমাত্র হামজা চৌধুরী যখনই তিনি বলেছেন যে বাংলাদেশের হয়ে তিনি ফুটবল খেলবে, এরপরে বাংলাদেশের ফুটবল ফেডারেশন থেকে শুরু করে বাংলাদেশ ফুটবলে কতটুকু পরিবর্তন এসেছে। দেখেন, প্রথমত বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত কিট স্পন্সর পায়নি বা নিজেদের একটা স্পন্সর সেটাও পায়নি। বাট হামজা চৌধুরী যখন তিনি এসেছেন এরপরে কিন্তু তাদের কিট স্পন্সর রয়েছে, নর্মাল স্পন্সর রয়েছে, হাজার হাজার স্পন্সর কিন্তু বাফুফের পিছনে এই মুহূর্তে ঘুরতেছে এবং তারা কিন্তু যাচাই বাছাই করে সেগুলো নিচ্ছে। সো এই যে একটা সুযোগ, এই সুযোগটা কিন্তু শুধুমাত্র হামজা চৌধুরীর কারণেই হয়েছে। এবং হামজা চৌধুরী তিনি মাঠের ভিতরে কতটুকু ভালো ফুটবল খেলবে তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার লাইফস্টাইলটা কেমন। দেখেন, বাংলাদেশে যে ইয়াংস্টাররা রয়েছে, চন্দন রয় বা মিরাজুল বা যারা ইয়াং ফুটবলার রয়েছে, তাদেরকে যদি আপনি হামজা চৌধুরীর সাথে একই সাথে প্র্যাকটিস করান বা ড্রেসিং রুম শেয়ার করান, তাহলে কিন্তু তারা হামজা চৌধুরীর যে লাইফস্টাইল বা তিনি কিভাবে প্র্যাকটিস করেন, তিনি কিভাবে রেস্ট নেন বা কিভাবে তিনি তার শৃঙ্খলাটা ধরে রাখেন, এই জিনিসগুলো কিন্তু হামজা চৌধুরী থেকে খুব সহজে শিখতে পারবে। এবং তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার, তার থেকে বাংলাদেশ ফুটবলাররা অনেক কিছু শেখার কিন্তু এখনো বাকি রয়েছে। কিন্তু এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে যে স্বপ্নটা বাংলাদেশি ফুটবল সমর্থকরা দেখা শুরু করেছিল সেই স্বপ্নটা কিন্তু ফিকে হতে যাচ্ছে। এবং হামজা চৌধুরী যখন বাংলাদেশের হয়ে ফুটবল খেলবে এই ঘোষণাটা দিলেন, এরপরে কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক প্রবাসী ফুটবলার যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের হয়ে ফুটবল খেলার যে একটা আগ্রহ সেটা কিন্তু দেখানো তারা শুরু করেছে। এর আগে আমরা যদি বলি তাহলে নবাব, রাহাবার বা আরহাম যারাই এসেছিলেন তাদেরকে কিন্তু লং টাইম কন্টিনিউ করানো হয়নি, তাদেরকে কোনো না কোনো এক্সকিউজ দিয়ে তাদেরকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র এই সিন্ডিকেটের কারণে। এবং এই সিন্ডিকেটটা এমন স্ট্রং
যে কোচকে পর্যন্ত তারা কিন্তু তাদের কথায় নাচাচ্ছে এবং কোচ তিনি বলির পাঠা হয়ে একে বাদ দিচ্ছে ওকে বাদ দিচ্ছে। এখানে সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের যে কোচ হাবিয়ার ক্যাবরেরা, তাকে কিন্তু সবচেয়ে বেশি বলির পাঠা বানানো হচ্ছে। কিন্তু আজকে যদি আপনি দেখেন যে হামজা চৌধুরীর কারণে যদি আরো কয়েকটা দেশ থেকে টপ ক্লাস কিছু ফুটবলার যদি বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করে, তাহলে কি বাংলাদেশ ফুটবল কি এগিয়ে যাবে না? এবং বর্তমান সময়ে বাংলাদেশ ফুটবল যে অবস্থানে রয়েছে এর থেকে নিচে নামার অবস্থান আমার মনে হয় না নাই। এবং আপনি যদি আজ থেকে 12-13 বছর বা একটু যদি আরো একটু সামনে চলে যান, 2002 থেকে বা 2000 সালের আগে যে ফুটবলটা বাংলাদেশ খেলতো, সেখানে ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ এদেরকে কিন্তু বলে কয়ে হারাতো, কিন্তু সেই ফুটবলটাই রয়েছে। কিন্তু বাংলাদেশ ফুটবলটা কিন্তু অনেকটুকু পিছিয়ে গিয়েছে এবং যাদেরকে বলে কয়ে হারাতো সেই ফুটবল দলগুলো সেখানে ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, ভুটান তারাও কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। বাট এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ওই ধরনের কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি যে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে বা পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু তারা এখনো করতে পারেনি। এবং বাংলাদেশের একমাত্র ফুটবল স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম, তার সেটা কিন্তু এখন পর্যন্ত সেই সংস্করণ কাজটাই শেষ হয়নি এবং সেটা বিগত 2-3টা বছর ধরে সেই সংস্করণ চলেই যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেটা শেষ হয়নি। তো আপনি কিভাবে এই দেশে ফুটবলটা উন্নতি আশা করেন, বা বাংলাদেশ ফুটবল টিম ভালো খেলবে বা ইন্ডিয়াকে হারাবে বা একটা সময় বাংলাদেশি ফুটবল বিশ্বকাপে খেলবে বা এশিয়ান পর্যায়ে তারা ভালো ফুটবল খেলবে, এই আশাটা ভাই আপনি কিভাবে করেন যে সিন্ডিকেটটা এই মুহূর্তে রয়েছে তাদেরকে রেখে? এবং কাজী সালাউদ্দিনের আন্ডারে যে সিন্ডিকেটটা ছিল সেই সিন্ডিকেট কিন্তু এখনো স্টিল কাজ করে যাচ্ছে। সো এই মুহূর্তে বাংলাদেশি ফুটবল সমর্থক যারা রয়েছে, তারা যারা মাঠে অনেক বেশি আলোচনা করছেন, অনেক বেশি সমাবেশ করছেন বা মিছিল করছেন বা অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছেন, তাদের সাথে কিন্তু আমাদের একত্রতা সবসময় থাকবে। এবং আমরা চাই যে বাংলাদেশ ফুটবল অনেক দূর এগিয়ে যাক এবং বাংলাদেশ ফুটবল এশিয়াতে বড় ধরনের একটা দল হোক এবং একটা সময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলুক এবং বাংলাদেশের পতাকা নিয়ে আমরা অনেক বেশি গর্ব করি। এই ধরনের কিন্তু আশা আমাদের সবসময় আছে। আই থিঙ্ক আপনি এটাই ভাবেন যে বাংলাদেশ টিম একটা সময় ফুটবল বিশ্বকাপে খেলবে এবং বাংলাদেশ কিন্তু অনেক ভালো কিছু করবে, এই ধরনের আশা কিন্তু আমার সবসময় আছে। সো আপনাদের একটা কথাই বলবো আমি, যে বাংলাদেশ ফুটবলকে নিয়ে আপনি যে স্বপ্নটা দেখেন সেই স্বপ্নটা কিন্তু আমি নিজেও দেখি এবং বাংলাদেশ ফুটবল যে একটা সময় অনেক দূর এগিয়ে যাবে এবং সেটা হামজা চৌধুরীর কারণে, সেটা কিন্তু আমরা ভাই সবাই জানি। এবং হামজা চৌধুরী এই মুহূর্তে তিনি বাংলাদেশে অবস্থান করছে এবং বাংলাদেশ দলের হয়ে তিনি আগামী 25শে মার্চ ইন্ডিয়ার বিপক্ষে শিলংয়ে যে ম্যাচটা খেলবে এবং সেখানে যে অভিষেকটা হবে, এটার অপেক্ষায় আমরা রয়েছি। এবং একই সাথে হামজা চৌধুরীকে নিয়ে যে প্রপার একটা প্ল্যান, সেটা কিন্তু বাফুফের করতে হবে। যদি তারা করতে না পারে, তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবলটা কিন্তু এই যে একটা জাগরণ তৈরি হয়েছে, যেখান থেকে বাংলাদেশ ফুটবল অনেক উপরে ওঠার একটা সম্ভাবনা রয়েছিল, সেই সম্ভাবনা কিন্তু ফিকে হয়ে যাবে। সো কোনোভাবে হামজা চৌধুরীকে মিস ইউজ করা যাবে না, বা যে ফাহমিদুল ইসলামকে আজকে বাদ দেওয়া হয়েছে কিছু লেম এক্সকিউজ দিয়ে, এই এক্সকিউজগুলো দিয়ে কিন্তু অন্য ফুটবলারদেরকে বাদ দেওয়ার কোনো অপশন এখানে রাখা যাবে না। আপনি যদি চান তাহলে নবাবকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, রাহাবারকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, আরহামকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, সুমিত সেম বা কুইন সোলাইবিন বা যারা রয়েছে পুরো বিশ্ব জুড়ে যে প্রবাসী ফুটবলাররা রয়েছে, তাদেরকে আপনি চাইলে নিয়ে আসতে পারেন এবং তাদেরকে জাতীয় দলে খেলাতে পারেন। কারণ বাংলাদেশি ফুটবলার যারা রয়েছে তাদেরকে দিয়ে আপনি 188 নম্বর র্যাঙ্কিংয়ে চলে গেছেন। এখন তাদেরকে বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করেন। বাফুফের পক্ষ থেকে এই ধরনের একটা ঘোষণা অতি তাড়াতাড়ি আমরা চাই এবং বাংলাদেশ ফুটবল অনেক দূর এগিয়ে যাবে, এই ধরনের সম্ভাবনা কিন্তু আছে। সো বাংলাদেশ ফুটবলের প্রতি অনেক অনেক শুভকামনা এবং সিন্ডিকেটের প্রতি অনেক অনেক বেশি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং যারা এই মুহূর্তে এটা নিয়ে কাজ করছে, যারা বিপক্ষে কথা বলছে, তাদেরকে অনেক অনেক বেশি সমর্থন দিচ্ছি এবং আপনার মতামত আমি আশা করছি। ধন্যবাদ সবাইকে।